জানেন আপনারা বইয়া ওয়াজ আমার হয় না। এরা ও যে আপনার কারেন্টের লদ্দি বেরিয়েছ এখন কিতাব কোথায় হস এর কারণে ব্যবস্থা করে দেওয়া হয়। মানুষের মুখ তো দেখা লাগবে, হয় মুখ দেখা লাগবে ভাই, ব্যবস্থা করো। আমি দুরুশ্বরী পড়ি যে কোনো লাইন করবার নাই হলো ওটা ব্ল্যাক টিপ উঠাই যাও, টান টানটা আবার জুত করো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। অন্তরে ছুটাও না, অন্তরে ছুটাইলে মাইল দিব তো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সিঁড়ি তো না, ও তো হয়ে গেছে। এটা আঙ্গুরের সোয়ারে বা খালা আঙ্গুর। وعلى آل سيدنا مولانا محمد। اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কত মুসিবত ইলামুল্লাহ দাওয়াত দিতাই না, কত বিল বুইয়া কত বিল উবাইয়া আল্লাহ মায়া করছে ক্ষমতা হইছে না বুইয়া। কারণ 21 বছর তলে উবাইয়া চলে গেল, এক অভ্যাস হয়ে গেছে। উবাইয়া যত সময় পারা যায় কোনো জাত বেড়া নাই। আল্লাহ তৌফিক দিতা। দোয়া করে কোয়া ওয়াজ আপনারা জড়িত যাবা। আই নজরুল ইসলামে ওয়াজ করবা, ওয়াজ হইল আল্লাহ দান হলে না, আল্লাহ দান। আল্লাহ যদি সাহায্য করেন না কোনো বেটার ক্ষমতা হইতো না, করতে পারতো না। এর কারণে আমি আল্লাহর সাহায্য চাইয়া আর আপনারা দোয়া চাইয়া আল্লাহ আমার আপনার সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক আল্লাহ দান করতে। উপস্থিত হাজিরিন, রাসূলুল্লাহ ফরমাইন মানুষে এমন এক সময় আইব 5টা জিনিস ভালো হইব, 5টা ভুলে যাইব। একটা হইল ইউহিব্বুনা দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত করব, বান্দার জীবন শেষ হয়ে যাইব। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। আমার উম্মতের মাঝে ওনা একটা সময় আইব ওয়া ইউহিব্বুনাল মালা, আমার উম্মতে জমিন ও মালরে পছন্দ করব, পয়সা চাইব, মালরে প্রাধান্য দিব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতে ওয়া ইয়ানসাউনাল হিসাব, আমার উম্মতে কিয়ামতের ময়দানে এমন একদিন হিসাব হইব রে, আমার উম্মতে সেই জিনিসটা বলিয়া যাইব। মালের প্রাধান্য দিব, মালের মায়া, দলের মায়া। যে মানুষের শাড়ি তোলায় বন্দার দুর্জানের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। আইজ আমরা আসি না খালি মাল বানাই জি বাইরে জোয়ান মাল হইল তোমার জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ জমিন মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। কোন মানুষের আল্লাহ দন দিয়া পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করেন, কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়া জমিন পরীক্ষা করিলেন, আর কোন মানুষ আছে আল্লাহ নিয়া আওলাদি বানাইয়া পরীক্ষা করিলেন। এর জন্য বাইরে জোয়ান তুমি জমিন তোমার মালরে প্রাধান্য দিও না। যদি তোমার মালরে প্রাধান্য দেও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইব।
ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ, যে মানুষের জমিনের মধ্যে খালি মাল জমায়, খালি মাল জমায়, অনবরত ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করে, কিন্তু বান্দায় জমিন আল্লাহর রাস্তার মধ্যে খরচ করে না। এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, এ মাল জমায় আর মাল খালি গনে। আমার 1 কোটি দলে আগামী বছর 2 কোটি কিলো বানাইছে, কিন্তু 2টা টাকা আল্লাহর রাস্তা বিলকুল না। ইলা শুনে এটা হরিয় ভাই, আল্লাহ মাল দিয়া তো পরীক্ষা করে করেলেন যে আমার বন্দারে আমি মাল দিলাম, আমার বন্দায় মাল দিয়ে ঘরে গিতা ও ভাই মাঝে দি বাইপাসে তো বানাইতো আপনারা লেখা মাইছে না, বুঝাইছেন? পিন্ডালোর মাঝে দি একটা বাইপাসের লাইন 2 মিনিটও লাগি দেখবা। আমি অনুরোধ করিয়া মানুষ কন্ট্রোল দেওয়া জানো না, সামাইল 1000 জায়গার বাইপাস আপনারা বানাই দেন, তাহলে কিছু মানুষ জায়গা খানো আইবা আর দোলা জিকির মারো লা ইলাহা, আগে দেখবো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা হয়ে গেছে, বারিন্দাত মাদ্রাসার বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা আছে, আপনারা বারিন্দাত যেতে পারবা। এর বাদে দেখা যাইব কিতা করা যায়, স্ক্রিন তুলা লাগিতে তুলা যাইব, এছাড়া আর করার কিছু নাই। এত মানুষ সারা মানুষই না ইটা, এর কারণে আমি কইছি না টানটু এমন এক দরবার শরীফ খানতলে যে আল্লাহ এত মানুষ দিয়া দেন। আল্লাহ যদি বাঁচাই 2024 ইংরাজি 8 ফেব্রুয়ারি বহুত মানুষে খাইল আমারে শিলচর হইতরা হুজুর আমরা কয়টার সময় রওনা দিতাম, আমি কইলাম আপনারা 7টা উঠায় রওনা দিলেইবা, বলে জি না এই টাইমে গেলে জায়গা মিলে না, আমরা চাই আর হজরের নামাজ পড়িয়া বেরোই খাইয়া বারো হো না সুবহানাল্লাহ। হ্যাঁ বলি আপনার দরবার শরীফ মানুষ হইতা, এর কারণে কি জায়গায় খামাইছে না আই সরব নিল মানুষ কুলানো না জিকির মারো লা ইলাহা, খুব তাড়াতাড়ি আইও, সময় কমে যার ওয়াজ হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছেন। আমার বুজুর্গগণ এই মাদ্রাসার মধ্যে দিনী আলোচনা করা হয়, দিন ইসলাম প্রচার করা হয়। এই মাদ্রাসার মধ্যে দিন ইসলামের খেদমত চলে, আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার পড়া হয়, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়। এর জন্য বাইরে জওয়ান আল্লাহর হাবিব ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, ওর মানুষ জমিন সবচাইতে ভালো যে মানুষে জমিন আল্লাহর কালাম শিক্ষা লয় এবং যারা শিক্ষা দেয়, এই 2 গুণ মানুষ হইলা বলা হওয়া সুবহানাল্লাহ। ইকান হইল ইলম অর্জন করার জায়গা, জ্ঞান অর্জন করার জায়গা। আমার বুজুর্গগণ জ্ঞান
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এমনের জন্য কাজী বানাই দিলা, এমনের জন্য কাজী বানাইলা। হযরতে আলী বিচারের ফয়সালা দিতা, রায় দিতা, যেসাই রায় দিতা ফরমানি জি জ্ঞান লাগবো না, আকল লাগবো, বিবেক বুদ্ধি লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি এমনের জন্য কাজী বানাই দিয়েছেন। আমার বুজুর্গ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমি শুকরিয়া আদায় করি আর আপনি রাসূলুল্লাহ ইমানের জন্য আমার কাজী নিয়োগ করলাই, আমি শুকরিয়া আদায় করি আর কিন্তু আমি ডরাই আর আমার বয়স কম। ইয়া রাসূলুল্লাহ, আমি বিচারের ফয়সালা কি রকম দেব আমার জন্য দোয়া করিলাম। আমি কুটি কুটি বয়স কম। রাসূলুল্লাহ ফরমায়, ও আলী আমার দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ দরজায় ওই সময় রাসূলুল্লাহ ফরমায়, হযরত আলী ফরমায়, আমার নবী আমার সিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত মোবারক রাখিয়া দোয়া করেন। فضرب صدري بيده ثم قال اللهم اهد قلبه وثبت لسانه। রাসূলুল্লাহ ফরমায়, আয় আল্লাহ, আমি রাসূলুল্লাহ দোয়া করি আর আমার আলীর দিল আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দেও। সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা দি কলবাহু, আয় আল্লাহ, আমার আলীর দিল যেটা আছে, আমার আলীর দিলরে আপনি হেদায়েতের নূর দিয়া রোশন করিয়া দেও। আমার নবী দোয়া করেন, ওয়াসাব্বিত লিসানাহু, আয় আল্লাহ, আমার আলীর দিলের মধ্যে ইস্তিকলাল পয়দা করিয়া দেও, যেটার কারণে আমার আলী জমিন যত বড় সমস্যা থাকুক না কেন আমার আলী জমিন সমাধান করতে পারতা। সুবহানাল্লাহ। নবীজি হাত মোবারক সিনাত লাগাইয়া ফু দিয়া দিছে, দোয়া করছে। এর কারণে আইন আপনার ছেলে পড়া পারেন বালা বুজুর্গ বলি আল্লাহ যদি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা, এরার কাছ থেকে ভুল হইবা, ধৈর্য মিলে এরার মাধ্যমে ইতার দিন আল্লাহ বর্ষা করে দেয়। সুবহানাল্লাহ। ইতার শত শত ঘটনা আছে। টান্টুর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই কাছে মানুষ আইসুন, ইলা ভুল হইসুন, ওরটা স্কুলও যান না, মুদরসা যান না, আনিয়া ভুল পাইছেন। এর বাদে এই জমানার বহুত বড় আপনার জ্ঞানী গণী শিক্ষাবিদ বনি গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দোয়া করছে। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। রাসূলুল্লাহ ফরমায়, আমি রাসূলুল্লাহ নাম ইলমের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, আর এই ইলমের শহরের দরওয়াজা যায় এই হইলা আমার আলী আর জমিন হেওলাই। জোরে হোক সুবহানাল্লাহ। নবীজি ইলমের শহর ওয়া আলিয়ুন বাবুহা, আর এর দরজা হইলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ ফরমায়, ওয়া ফি রিওয়ায়াতিন আলা দারুল হিকমাতি, রাসূলুল্লাহ ফরমায়, আমি হইলাম হিকমতের ঘর, আর এই ঘরের দরজা যায় এর নাম হইল শেরে খুদা হযরত আলী। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওলা ইলম ওলা জ্ঞান আল্লাহ দান করলা। আমার নবী সিনা মুবারক হাত লাগাইয়া দোয়া করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সিনার মধ্যে ওলা ইলম আল্লাহ জায়গা দিছলা, যে কোন জায়গার মধ্যে যাইতা লগে লগে বিচারের ফয়সালা দিলাইতা কোন বেরা ইলমের বদৌলত। আর নবীজির দোয়ার কারণে আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনারে আল্লাহ হেদায়েতের নূর দিয়া রোশন করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আর যে জায়গাত মাদ্রাসা আছে ইনো ইলম তলব করা তালিবুল ইলম হলাইছে নাই শুনলেন এর কারণে বাইরে জোয়ান আমার বিনম্র অনুরোধ বর্তমান জমানায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়ে যায় বিশেষ করে সরকারি মাদ্রাসাগুলো বন্ধ স্কুলে পরিণত এখন যদি জমিন বেসরকারি মাদ্রাসা কওমিয়া মাদ্রাসা যদি জমিনের মধ্যে জারি রাখো না বন্দা 10 বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদের ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না খালি টাইলস লাগাই মসজিদ ইমাম খানো আমি চাই আমার ঘরে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম প্রফেসর বানাইতাম এলএলবি পাস করাইতাম অ্যাডভোকেট বানাইতাম বলেন মাথো না কিন্তু হরুতারে মাদ্রাসার দেওয়া না মাদ্রাসা তো ছাত্র দেখ দেখুন জন্মর বাদে শ্বাসে মারা করে লইছে আইসিউ 3 দিন আসলো ওই সময় হইতা হল তো মরি যাই হল তো মরি যাইব চার দিলাই আল্লাহর হাওলা করিয়া কইলা আল্লাহ তবু যদি বাঁচেতে মাদ্রাসার দিন আসাও দেখা যায় ও ফুকটাও ভালো হয়ে গেছে কখন সুবহানাল্লাহ ও যে নবীর বাগানও মানি লইছো আর যেগুর বুক ফুরা আছে ইগুরে খালি বাবা কর্নফ্লেক্স খাওয়াইছে ইগে ইংলিশে স্পিকিং করতো বাবা বাহে বেটা নাচে উঠা দেখ হাম বারো ইকো হাম বারো নির্বাচে তোমার এলএলবি অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার প্রফেসর প্রিন্সিপালে খামাইতো না তোমার মাতার দারবইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ যে তিলাওয়াত করতো সে কিন্তু আলিম সাহেব হাফিজ সাহেব কারি সাহেব নয় সম্ভব নয় সম্ভব আছে এখানে আরেক মাতাইব বহুত মানুষ আছেন জেনারেল শিক্ষিত মানুষ এরা কোরআন শরীফ পড়া ভারলেন আমি সারার কথা হইয়া না কিছু মানুষের কথা হইয়া ইলাও আছে দুঃখ লাগে এরা বিলকুল কোরআন শরীফের দার হইছে আমার মুসলমান ভাইরে জওয়ান সন্তান যখন জমিল মা বাবা জমিল পায় ছেলে পাইলে মা বাবা জমিল খুশ হয় মেয়ে পাইলে খুশ হয় কিন্তু ছেলে পাইলে বাবা মা জমিল বেশি খুশ হয়ে যায় কোন কারণে মা বাবার মনো থাকে রে আল্লাহ জমিন আমার দান করে লইছয় আয় আল্লাহ আমার আওলাদর হায়াত আমনে বাড়াই দে ও আশা থাকে আমি বাবা যখন জমিন তোলে মারা যাইব মারা যাওয়ার পরে আমার জাদু বানিয়ে জমিন আমারে গোসল দেওয়াইব আমার জাদু বানিয়ে খাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার করার পরে খান্দ করে বইয়া আমার জাদুয়ে জানাজার নামাজ পড়িয়া আমি মা বাবারে অন্ধকার কবর দাফন করব ও আসলেন এর কারণে আমরা দায়িত্ব হইল করতেই পাইল নিজের সন্তানদের মাইয়িত গোসল আপনি শিখাইতা ইসলামী শিক্ষায় সুশিক্ষিত বানাইতে লাগবো দুঃখ লাগে নাম হইতাম নাই বরাক বেলির মাঝে এক জায়গা নাম হইলে হয়তো খারাপ পাইবাই বড় দুঃখ লাগছে বাবা জমিন মারা গেলাম বাবার ভাগ্য নাওলাদ কিন্তু কোন আওলাদে বাবারে গোসল দেওয়ার ক্ষমতা নাই এত বড় দুঃখ আর হইতে পারেনি আসর বাদে বাবার জানাজা 11টা 11:30 হয়ে গেছে এখন গোসল নাই খালি ফোন করতে হাফিজ সাহেব ইমাম সাহেব খাদিম সাহেব পয়সা যত লাগে দিলে আফসোস আফসোস মাল খালি মালের পছন্দ করছে এর কারণে দুনিয়া তোরে বিদায় নেওয়ার পরে তোমার বাবারে তুমি গোসল দেওয়াইতে পারলে না তুমি কি চলছো আফসোস লাগে বাইরে জোয়ান যখন বাবা মারা যাইবা মারা যাওয়ার পরে বাবার সন্তানের জমিন বাবারে গোসল দেওয়া বাবার দিলটা বাবার রুটা যাদের রুদে খুশ হইব কোন কারণে বাবারে যখন চোখের মধ্যে রাখবাই সন্তানে বাবার মুখ শরীরের মধ্যে জাদু বানিয়ে জল দিব বাবার মুখ কাটাইব দুর্বল হইব মনে মনে খান দিব বাবা সারাটা জীবন মিজোরামের জমিনও খাটাইলাই সারাটা জীবন মেঘালয়ের জমিন খয়লার কুয়ারি কাটাইলাই তুমি সারাটা জীবন বাড়িতে রইলাই না আমি জাদুমণির খাওয়াইয়া ফালিলাই এখন খেদমতের সময় পাইলাম না বাবা জমিন তুমি বিদায় নিলাই আইজ আমি জীবনের শেষ কুশল তুমি বাবারে আমি দেওয়াইয়া বাবার শরীর জল দিবাই বাবাই দেখবা বাবার রূপটা খুশ হইব বাবাই কইবা ও
জাদুমণি আমার জীবন সার্থক হয়েছে, আমি বাবা দুনিয়া তুলি বিদায় নিলাম, আমার দুনিয়ার জীবনের শেষ বছর তুমি আমার জাদুমণি আমার দিছো, আমার কোনো দুঃখ নাই। এর কারণে বাইরে জোয়ান প্রত্যেক মানুষে একজন ছেলেরে হাফিজ সাহেব বানাও, একজন ছেলেরে আলিম সাহেব বানাও, একজন ছেলেরে কালী সাহেব বানাও, লাভ হইব। যখন তোমার মরণের সময় আইব তোমার জাদুমণি তোমার মাথার দ্বারা বই আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবা। যখন মা বাবা জমিন তুলে মারা যায় সন্তান মা বাবার দ্বারা বই মা বাবার জাদুয়ে জমিন খলিবার তলকিন দে, সন্তানের বাবার মুখ হয়ে যায় জমিন খলিবার তলকিন দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানের যখন বাবার মুখ হয়ে যায় জীবনের শেষ সময় খলিবার তলকিন দে, বাবা জমিন তলে বিদায় নেবার সময় বাবায় জাদুমণির মুখ হয়ে যায় আর টকটো ভাইয়া জোর ও বাবা, আমি বাবায় সারা জীবন কষ্ট করে খাওয়াইছিলাম, সারা জীবন কষ্ট করে লালন পালন করলাম, আজ আমি বাবা দুনিয়া তুলে বিদায় নিয়ার আমার মরণের সময় সামাইল সাহায্য করলাম। বাইরে রাসূলুল্লাহ ফরমায় যখন মানুষ মারা যায় মারা যাওয়ার সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস হইলাও? আমার নবী ফরমায় লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন মানুষ মারা যায় মারা যাবার সময় আল্লাহর বান্দা বান্দাদের মাথায় ধরে বইয়া কলিমার তলকিন দিও। কোন কারণে? বান্দায় ডরাই যাইব মানুষের মরণের সময় মালাকুল মউত হযরত আজরাইল আল্লাহর বান্দার সামনে আইবা, আল্লাহর বান্দায় আজরাইলের পরিচয় পাইতো নাই, আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা। তুমি রাত 12টার সময় আমার টানটুন আমার জমিন শবনপুরের জমিন রাত 12টার সময় আমার গরু আইলাই খারটার লই আইলাই, তোমার জীবনে কোনোদিন টানটুন জমিন দেখলাম না, তোমার নোয়াগম দেখলাম না, শাহবাজ বাজার আমি দেখলাম না, তোমার আব্দুল্লাহপুর দেখলাম না, তোমার শবনপুরের জমিন দেখলাম না। ও বান্দা ও মা তুরিদু তুমি খেয়াইলাই কোন কাম? ও মা তুরিদু আমার লগে তোমার কোন কাম আমার হইলাম? আমার বুজুর্গ আল্লাহর বান্দায় যখন হইব ভাইয়া কোন নাফসু মান আনতা, তুমি খেয়াইলাই আমার বিনা পারমিশনে আমার ঘরের ভিতরে ঢুকলাই, ও সময় জানাইবা ও বান্দা তুমি জানো না আমারে আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল পারমিশন দিছ, যখন মাওলার হুকুম হইব যে কোনো মানুষের সামনে যে কোনো মানুষের ঘরে যাইব আমারে চিনতো না, আমার নাম হইল আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল। আল্লাহর বান্দার জন্য শুনবো এই দোয়াও নাই রে আজরাইল আমার সামনে আইছো, আবার দুনিয়ার জীবন শেষে এই জমিন থেকে আমি এখন বিদায় নিতাম। বান্দায় সন্তানাদের মুখ বাই যাইব, মার মুখ বাই যাইব, বাবার মুখ বাই যাইব, জমিন ওখান দিব। হযরত আজরাইল কইবা ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আল্লাহর হুকুমে আইলাম। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর হুকুমে আইলাম কিছু সময়ের ভিতরে এই জমিন ধরে তোমারে তুলিয়া লইয়া যাইতাম। হযরত আজরাইল জানাই ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, বান্দা ডরাইও না, ভয় করিও না, কিছু সময়ের ভিতরে এই জমিনে তোমার যত সন্তান দিয়েছ সারা জমিনে এতিম হইবা। ওয়া যাওয়াজতাকা আইম্মা, ও বান্দা তোমার সুন্দরী বিবি যাইনাছ কিছু সময়ের ভিতরে জমিনের মধ্যে বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল।